নামাজ পড়ে না, এখন তো আল্লাহর দরবার আমার ছুটিতে লাগবো। তোমরা আমারে গছিলাও ভাইয়াইন, তোমরার ঘরে আমি যাইমু, আমি রুজি রোজগার করিয়া তোমরার ঘরে আমি ভাত খাইমু। ও ভাইয়াইন রে, তোমরা আমার এই ঘরে রাখিও না, আমার ভয় নামাজ পড়ে না, আমার ভয় আমারে দুজক লইয়া যার গিয়ে তোমরা আমারে বাঁচাও। তোর একজন করি ভাইয়াইন যে তারে বুঝাইবা, বুঝানির বাদে যদি নামাজ পড়িলা এ দায়িত্ব ঘুরা হয়ে গেছে কি, এরপরে বুঝে না সারা ভাইয়াইন ধরে লিয়ে তোমার গোষ্ঠীর মানুষরে কইবাই, তোমার গোষ্ঠীর মানুষ সারা জমা হয়ে তারে বুঝাও। বুঝানির পরে যদি হে বুঝ মানিলায় তাহলে ঠিক আছে, তোমার দায়িত্ব পুরা হয়ে গেছে কি। যদি ঠিক হয় না তাহলে মহল্লা যাও, গিয়ে মসজিদ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিরে জানাও, আর জানাইয়া তারা রেখো ভাই হল আমি মুরব্বী মানুষ 5 ওয়াক্ত নামাজ জমাত হইয়া হরিয়ার আল্লাহর বাড়ি করে আমি দেখি লাইছি, আমার উপরে হজ ফরজ আদায় করি লাইছি। আমার ফাইন যুবক তারার বিয়া সাথে দিবার জিম্মাদারি আমি দিলাইছি, কিন্তু আমার পয়েন্টে নামাজ পড়েন না, তখন মসজিদ কমিটির পক্ষ থেকে তারারে জানানি হোক, তারারে বুঝাইবা নামাজ যাইবা। এরপরে যদি নামাজ পড়ে না তাহলে বাবা কই দেও বলে, বাবা তোমরার লোক আমি নাই, আমি মরার পরে তোমরা আমার জনজাত ধরিও না, আমার খবর কুদার তোমরা ভয় নকলাইও না, কারণ তোমরা যদি আমার খেউরের মধ্যে ধরি লাও আর আমার খবর যদি তোমরা এই বেনমাদি আওলা হলে আমার খবর কুদাত লাগি যাও, আমার খবরের মধ্যে আমার শান্তি হইতো নাই। তোমরা আমি আলোক করে দিলাম, মাল সামান যেগুলো আছে আমি বঞ্চিত করে দিলাইলাম। এইভাবে যদি প্রশাসন নেও আর মসজিদ কমিটি যদি শাসন নেও তাইলে নামাজি বনি যাইব। এই নামাজি একজন মানুষ নামাজি বনার কারণে আস্থা গাঁর লাগি জাহান্নাম হারাম হয়ে যাইব, বারাতুম মিনান নার, পুরা গাঁর মানুষের খাওয়া হয়ে যাইব। শাহরুখাল জিম্মাদারি পুরা হয়ে গেছে কি ভাইজান, কিন্তু এইভাবে আমরা জিম্মাদারি পুরা করি আর না, আমার সন্দেহ আছে আমরা এইভাবে জিম্মাদারি পুরা করি নাই। ভাইজান আমি বাবা, আমি গরিব মানুষ, আমি অনেক গরিব মানুষ, কষ্ট করিয়া যখন আমি সংসার চালাইতাম পারি আর না, আমার 2টা ভয় আমারে কইছেন তারা বেঙ্গালুর যাইতা, চেন্নাই যাইতা, আমার এক গরু বিক্রি করিয়া বাড়া দিয়া তারারে আমি চেন্নাই দিলাইলাম, বেঙ্গালুর দিলাইলাম। আমার ভয় যখন বাড়িতে আসলো 300-400 রুপির রোজ কামাইতে পারছে না, বেঙ্গালুর যাওয়ার 2 মাস হয়েছে, 2 মাস পুরো আমার পরে আমার ভয় আমার 3 লাখ টাকা দিলাইছে। আমি বাবা খুশ হয়ে গেছে কি, খুশ হয়ে আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব টান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব আর হযরত মাওলানা আয়াতুল্লাহ সাহেব পীর সাহেবরে আমি দাওয়াত দিয়া খাওয়াইলাম, আর তারার সামনে আমি আইলাম, আইয়া কইলাম সাহেব বললাম না ধরে দাওয়াত করছি, আমি একজন গরিব মানুষ, আমার 2টা ফুয়া জওয়ান হইয়া তারা চেন্নাই গিয়া ওলা পয়সা কামাইছেন, 3 মাসের ভিতরে তারা আমার 3 লাখ টাকা দিলাইছেন। এর লাগি আপনি ধরে দাওয়াত খাওয়াই আর আমার লাগি দোয়া করতে হয়, আমার মুর্দেগানের লাগি দোয়া করতে হয়, আর আমার ফুয়া গুনতার লাগি দোয়া করতে হয়, তারা আরো বেশ খামাইতা। আর তুমি মনে মনে খুশি হয়ে গেছো, সাহেব বলে দোয়া করে দিলে আল্লাহ এই বেটারে কবুল ফরমাও, বেটার আওলাদ হলে কবুল ফরমাও, বেটার আওলাদ হলে রোজগারের মধ্যে বরকত দাও। ভাইজান তোমার ফাইন তো রোজগারের মধ্যে বরকত হইব কোনো সন্দেহ নাই, কিন্তু এই রোজগার দেখো হইব সাহেবের দোয়ার কারণে, হালাল রোজগার না হারাম রোজগার কোনো বেটা শিওরিটি দেয় বাড়তায় নাই, কারণ তুমি তোমার জিম্মাদারি পুরা করো নাই। তুমি যখন তোমার ভয়ে 3 লাখ টাকা বাটাইয়ে দিলাইছই, তখন ফুয়ারে জিজ্ঞাসলেন বাবা বাড়ির তাতে তো 300 টাকার উপরে তুমি কামাইতে পারলাই না, আর চেন্নাই গিয়ে 3 মাসে 3 লক্ষ টাকা দিলাই, তুমি হালাল খাওয়াইলে না হারাম খাওয়াইলাই, জায়েজ করলাই না জায়েজ করলাই, সুন্নতি তরিকা করলাই না বেদাত তরিকা করলাই, সুদ করি খামাইলাই না ঘুষ করিয়া খামাইলাই, মানুষের ঠগিয়া খামাইলাই না চুরি করি খামাইলাই না আরব করে মারিয়া খামাইলাই। সাধারণত বেঙ্গালুর অনেক ভাই হল যায়, যাওয়ার পরে 2 মাস 3 মাস বাদে খবর আয় তারা বিল্ডিং থেকে হরিয়া মারা গেছে। আমি অনেক বেঙ্গালুরের মানুষের থেকে আমি নিজে খবর লইছি, দেখা গেছে না যেটাই তারে লগ করে গেছে নাকি পয়সা কামাই লইছে, লগরে ঠেলা মারি ফেলাইয়া মারি লইছেন, আর তার পয়সা লইয়া দিলাইছে গেছেন নিছেন গিয়া, আর খবর দিয়েছেন তোমার তার অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে গিয়া। তাইলে এইভাবে তুমি পয়সা কামাইয়া আমার লাগিয়ে আনলাইনি। যদি ভুয়াই আপনারে জবাব দিলাই বলে আব্বা যান আমি আপনার ভুয়া, আমি আপনার লাগে ওয়াদা করি আর আমি বাঙ্গালুর গিয়া কোনোদিন আমি চুরি করছি না, কোনোদিন আমি ডাকাইতি করছি না, কোনো মানুষের হক মারছি না। বাবা আমি বাড়ির থেকে সময় মাটি কাম করতাম, 400 টাকা রুজি হয়েছি, বা কাম করছি 400 টাকা রুজি হয়েছি, কিন্তু বাঙ্গালুর যাওয়ার পরে আমি সকালে দিনও 8 ঘন্টা আমি ডিউটি করি, 8 ঘন্টা ঘুমাই, আর বাদে আরো 8 ঘন্টা ডিউটি করি, আর একবার ডিউটি করলে আমি 1000 টাকা পাই, 2বার ডিউটি করলে আমি 2000 টাকা পাই, আর মাঝে মাঝে আমি আরো খুঁটিনাটি কাজ করি, এর লাগি আমার রোজ 4000 টাকা পড়ে যায়। বাবা আমি 1 টাকাও ঘরের হক মারি নাই। আর যদি এই কথা আপনার খইলায় যদি তাহলে তোমার জিম্মাদারি শেষ। আমি দোয়া করাইছিলাম টান্ডুর সাহেব দ্বারা, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব, তোমার
ঘরে আল্লাহর মতো হাতের দরজা খুলাইয়া দিব, হালাল খামাইয়া দিব। আর যদি তুমি এই কথা না জানিয়া আনি খাবাও, আর এই ফুয়ায় যদি চুরি করি আনি খাবায়, জিনা করি খাবায়, আলটেলিয়া খাবায়, তাইলে তোমার দোয়া কবুল হইতে নাই। বাসকান্দির সাবর দি দোয়া করাইছো কবুল হইতে নাই, রঙ্গাউটির সাপ দি দোয়া করাইছো কবুল হইতে নাই, টান্ডুর সাপ দি দোয়া করাইছো কবুল হইতে নাই। তুমি প্রশ্ন করতে পারো, তাইলে তারা তা আমার ফুয়ার হালাল পয়সা দিব, হারাম পয়সা দিব, হারাম দিয়ে খাবাইলাম। তারা অত বড় বড় ফির বলে হারাম পয়সা কিভাবে খাই লইলা, ফিরের উপরে তুমি দোষ দিলাইতে পারো। বাইসা ফির সবর কোনো দোষ নাই। যদি এই খাটা খাল গাঙ্গর মধ্যে যদি খাটা খালার ভালো থেকে একটা মানুষের করে শুয়োর একটু মরি যায়, আর মরার পরে যদি খাটা খাল নিয়ে ফেলাই দেও, তাহলে খাটা খালোর ভারী না পাক হয় না, শুয়োর তার না পাক থাকে। আল্লাহর ওলি যারা হইছেন, আল্লাহ আল্লাহ হইতে হইতে তার শরীরে পাক ফেলাই দিছেন, তার শরীরে খাটা খালার নদীর পানির মতো পাক ফেলাই দিছেন। গতিকে তোমার এক লুকমা খাওয়ার কারণে তার নদীর তার শরীর না পাক হইতো নাই, তোমার না পাকির আসর তোমার জায়গাতে রইব। এর লাগি কত বাবা আজ দুনিয়ার জমিন আমি জীবিত আছি, আমার ভয় হারাম খাবার না হালাল খাবার একটা বার প্রশ্ন করলাম, আমার ভয় জায়েজ খাবার না না জায়েজ খাবার একটা বার প্রশ্ন করলাম, আমার ভয় চুরি করি আনের না খামাইয়া আনের প্রশ্ন করি। যদি আমি প্রশ্ন করি তাহলে ঠিক, প্রশ্ন করি না তাহলে ঠিক নাই। কিন্তু আমরা এইভাবে প্রশ্ন করতে মানুষ অনেক কম। এর লাগে বেটায় কইছে ওয়াইদে কম কি ও পুখতা খেয়ালি না রহি বরকত না রহি শোলায় মকালি না রহি, তাইলে কৌমর প্রতিনিধি ঠিক নাই। ভাইজান তুমি যদি ভাই থাকো, তোমার বাবা নাই, তাইলে তুমি বড় ভাই নমাজি লইতো নাই, বড় ভাই হালাল খামাই লইতো নাই। একত্রে যদি 3 ভাই দেখো এক ঘরের মধ্যে, তাইলে বড় ভাই এক বাইরে খোয়া লাগবো। ভাইজান আমিও নমাজ পড়া লাগবো, তুমি তাইও নমাজ পড়া লাগবো, আমার বেটিও নমাজ পড়া লাগবো, তোমার তান বেটিনতেও নমাজ পড়া লাগবো। আমিও হালাল খামাইবো, তুমি তেন হালাল খামাইবাই। যদি সারায় যদি প্রতিজ্ঞাবদ্ধভাবে পরিবারের মধ্যে চলিয়া যায়, তো এই পরিবারের মধ্যে নূর হইব না তো নূর হইতো নাই, এই পরিবারের দন খামা লাগবো না তো খামা লাগতো নাই, এই পরিবারের নাজাতর জড়িয়ে হইব নাজাতর নতুবা নাজাতর জড়িয়ে হইতো নাই। হালাল খামাই যদি মসজিদে দেও, তাহলে মসজিদে গেলে নমাজ আদায় হইব, আর হারাম খামাইয়ে মসজিদে দেও, তাহলে এই মসজিদে তোমার নমাজ আদায় হইতো নাই, এই মসজিদে কোনো মানুষের নমাজ হইতো নাই। যদি কোনো মানুষের জানিলাই এই 13 নম্বর মসজিদের মধ্যে একটা সুদ ঘুরে 1 টাকা দিছে, আর 13 নম্বর মসজিদ কমিটির মানুষে জানিয়া শুনিয়া তার 1 টাকা লাগাই দেন, তাহলে এই 1 টাকা লাগার কারণে হুকমে শরীয়তে হইয়া দিছে এই মসজিদ ভাঙ্গি ফেলাই দেও, কিন্তু হারাম হামাই গেছে, সুদ হামাই গেছে। কি কারণ 1 টাকা সুদ দাম আর 1 লাখ সুদ এক সমান। কারণ ভাইখানা যদি 1 কড়াই হয়, যতক্ষণ ভাইখানা আর 1 কড়াই একটা গরুর যদি গরু রান্ধিবার ডেগ আছে, আর ডেগর মধ্যে যদি সরুতার তোরা গু পড়ি যায়, তাহলে এই ডেগর তরকারি খাইতো নাই। বড় মাংসর গু খাইলেও, বড় মাংসর গু আনিয়ে ফেলা হতো হইলে এই মাংস খেয়েও খাইতো নাই। যদি ছাগলর দানা যদি আনিয়ে ফেলাই দেও, কোনো মানুষে জানিয়ে খাইতো নাই। তাহলে এই মসজিদের মধ্যে তুমি 1 টাকা যদি সুদ হারাও, তাহলে তুমি যেভাবে জুলুম গুনায় কবিরা করলাই, গাঁর মানুষে জানার কারণে গুনায় কবিরা করলাই। এর লাগি মসজিদ বানাইবার লাগি পাগল এই আমি চান্দা করিয়ার গিয়া যেগুলো নগর কাছে গিয়া কই দিলাম, তুমি আমার 1 কোটার দাম দেও, তুমি আমার 1000 ইট দেও। এইভাবে যদি হারাম আর হালাল মিশ্রিত করিয়া মসজিদে লাগাও, তোমার জিম্মাদারি ঘুরাই হইতো নাই। কারণ মসজিদে নববী, যেন মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম নাযিল হইছে, যে মসজিদের মধ্যে লাইলাতুল কদর নাযিল হইছে, যে মসজিদের মধ্যে লাইলাতুল বরাত নাযিল হইছে, যে মসজিদের মধ্যে নবীজি দোয়া সাজদার মধ্যে গেছেন, আর গিয়া কইছেন ইয়া আল্লাহ আমার উম্মতরে এক লগে হালাল করিও না, হারাম হালাক করিও না রে আল্লাহ। কারণ আমার উম্মতের মধ্যে সুরও থাকবা, সুঠাইনও থাকবা, জয়ের বাদেও তুমি হালাক করিও না। নবীজি দোয়া করার কারণে আজ সারা আমরা মানুষের গুনার কারণে আল্লাহ এক লগে আমরা হালাক করে না, মাঝে মাঝে একজন করি যা খায়, এক গাঁও করি যা খায়। তাহলে আল্লাহ নবী দোয়া করিয়ে দিছেন, তার মসজিদ এখান তো তোমার 13 নম্বরের ফাক্কার মসজিদ আসলো না, লালার মসজিদের টাইসালা মসজিদ আসলো না, টাইসালা মসজিদ ডালাই আসলো না, বালা ফ্যান আলা মসজিদ আসলো না, ওদিকে বাতাস সামাইছে, ওদিকে বাড়িয়ে গেছে। মসজিদে নবীর মধ্যে নবীজি নমাজ বাতি জ্বালাইয়ে নমাজের মধ্যে লাগছেন, ওই সময় বাতাস আইছে, বাতি নিভাই দিছে, মেঘর জড়িয়াইছে, আইয়া পানি ভরছে, আর পানি ভরার পরে ফাঁক নবীর কপাল মোবারকের মধ্যে লাগ গেছে গিয়া। সকালে মানুষ আইছেন, আইয়া কইছে ফজরের নামাজ আইছেন, আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার পেছনি মোবারকের মধ্যে ফাঁক কি তার লাগি লাগাইল? বলে ভাই দে আমার উম্মত হল, আমি নামাজের মধ্যে লাগছি। ওই সময় রব্বাত থেকে বাতাস আইয়া মসজিদের বাতি নিভাই লইছে।
উপরে থাকি পানি পড়ছে, ফাঁক হইলেই গেছে কি আমি দেখছি না, আমি ফাঁকর মধ্যে গিয়ে সুজদা দিলাইছি। আর ওই সময় জিবরিল আমিন আমারে কইছেন, আয়া আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতরে জানাইয়া দিও, তারা হালাল খাইয়া যদি এক ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়িলায় তাহলে তোমার উম্মতরে আমি দুজখ দিতাম না। ভাইজান ফাঁক হালা মসজিদের মধ্যে নামাজ পড়ছেন, ও হালতে জিবরিল আমিন নবীজিরে কইছেন তোমার উম্মতরে কইও হালাল খাইয়া নামাজ লাগি দিত, তারা লাগি জাহান্নাম হারাম বানাইয়া দিমাইমু। ফাক্কার মসজিদে নবীজে সজদা করছেন না, তাই সালা মসজিদে নবীজে সজদা করছেন না, সঙ্গে মরমরর পাথরের মসজিদে নবী সজদা করছেন না। এর বাদে উম্মতর নাজাতের লাগি যদি জিবরিল আমিন মসজিদের মধ্যে হামাই দেন তাহলে কোন ভরসায় আমি মসজিদের মধ্যে হারাম পয়সা দিলাই আর উসার মধ্যে লাগাই দিয়ার ভাইজান, তাহলে তোমার জিম্মাদারি তোমার আদায় হয় নাই। ওয়াই যে কৌম কি ও পুখতা খেয়ালি না রহি, বরকত মেই না রহি, শোলায় মকালি না রহি। এই হারাম খাওয়ার কারণে আমরা শরীরের মধ্যে কোনো দিনদারি নাই, এই হারাম ফেটো ঢুকার কারণে নমাজ যাইতে জানো হয় না, এই হারাম ঢুকার কারণে রোজা গুনবালা করতে রাজা বালা করে রাখতে জানো হয় না, এই হারাম ঢুকার কারণে আমরা হজ যাই, হজে যাওয়ার পরে সেলফি তুলি, হজ করি আইয়া মানুষের গিল্লা গাই, হজ গিয়া মানুষের ঠকিয়া আনি, তার কারণ হইল গিয়া আমরা ফেট হারাম হয়ে গেছে কি। সাহাবায়ে কেরাম নবীর সামনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন, আইয়া কইছেন উদুল্লাহ আন ইয়াজআলনি মুস্তাজাবাদ দাওয়াতি ইয়া রাসূলুল্লাহ, ও হে আল্লাহর রাসূল আমার লাগি দোয়া করে দেও, আমি যে দোয়া আল্লাহর দরবারে করতাম লগে লগে কবুল হয়ে যেত গিয়া। সুবহানাল্লাহ। ওই সময় নবী যে সাদর বয়স আইছেন না না সাইয়া ওদারর একজন মানুষের বয়স আইছেন, সাইয়া কইছেন আতিব মাতআমাকা, পাক খানি খাও, হালাল খানি খাও, তাকুন মুস্তাজাবাত দাওয়াতি ইয়া সাদ। ও সাদ যদি চাও তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো তাহলে পাক খানি খাওয়া লাগবো, হালাল খানি খাওয়া লাগবো। বেটায় ওদার থেকে সওয়াল করলো, তাইলে নবীজির উচিত হইল যে মানুষের প্রশ্ন করতে তারে জবাব দিতা। নবীজি এইদিকে মাতিছেন না ওদিকে সে নবীজি জবাব দিছেন। এর অর্থ হইল সাদ তুমি আমার হালাল হারাম আর জবাবর পাক দোয়ার কথা করে তোমার দোয়া কবুল হইতো। তোমার প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে কবুল। মসজিদে নবীর থেকে নবীজি বাড়াইছেন আর এইভাবে সাহাবায়ে কেরাম সামনে বইছেন, নবীজি আনা মাতিও বই রইছেন, নবীজির শরীর গাম বাড়াই গেছে গিয়া, আর ও মাঝখানোর রোগ অগুন ফুলি গেছে গিয়া। আর আখতা নবীজি জজবার হালত আইছেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছেন, সে কইলেন আবু বকর ফিল জান্নাহ ওয়াল উমর ফিল জান্নাহ ওয়াল উসমান ফিল জান্নাহ ওয়াল আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া জুবাইর ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ফিল জান্নাহ ও সাদু ফিল জান্নাহ। কই উবাই বাক্কেরার নাম কইছেন আর কইয়া নবীজি আবার বই গেছেন গিয়া। ওই বেটা থেকে সওয়াল করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আবু বকরের নামের লগে তুমি উবাইলাই না, উমরের লগে উবাইলাই না, উসমানের লগে উবাইলাই, আলীর লগে উবাইলাই, তলহার লগে উবাইলাই, জুবাইরের লগে উবাইলাই, আব্দুর রহমানের লগে উবাইলাই, সাদর লগে উবাইলাই, ব্যাপারটা বুঝতাম পারি না। বলে আমি যখন দেখছি আর দেখা যখন আমি উফরলে আস্তে আস্তে আবু বকর ফিল জান্নাহ যখন আমি কইছি আস্তে আস্তে আমি দেখছি বেস্তার দরজা আইগুন খুলর। আর যখন আমি উমর পর্যন্ত গেছি কি উসমান পর্যন্ত গেছি কি তখন আমি দেখি জান্নাতের বাস্তা খান খোলা হয়ে গেছে গিয়া। আর ও জায়গা তুই তলহা ফিল জান্নাহ ও জুবাইর ফিল জান্নাহ ও তলহা ফিল জান্নাহ ও সাদ 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 ফিল জান্নাহ 10 বার এক লগে নবীজি কইছে ও সাদ তুমি জান্নাতি, ও সাদ তুমি জান্নাতি। যদি সাদ জান্নাতি হইতা হইন তাহলে দোয়া কিতার লাগি করতা, আমার দোয়া কবুল হইতো। নবীজি এইদিকে কিতার লাগি ফিরিতা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কইলা আমি আল্লাহর যত কসম হইয়ার নবীজি এইদিকে ফিরিয়া কইতরা, ও তেরা নম্বরের মানুষ তোমরা যদি চাও তোমরা জান্নাতে যাইতাই আর তোমরা দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো তাইলে তোমরা হালাল খাওয়া লাগবো, পাক খানি খাওয়া লাগবো। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে 7 বার কইছেন সাদু ফিল জান্নাহ ও জান্নাতি সাহাবী যখন কইছেন দোয়া কবুল হইতো তখন নবীজির সামনে জান্নাত দেখা গেছে আর নবীজি কইতে আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার যত মানুষে হালাল খাইয়া আল্লাহর ইবাদত করছে আমি তারারে ওই সময় জান্নাতে দেখছি সুবহানাল্লাহ আমার চকুর সামনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসলা আর যতজনে হালাল খাইয়া মরছেন অতজনরে আমি জান্নাতের মধ্যে আমি দেখছি সুবহানাল্লাহ ভাইজান আজ আমরা দ্বীনি মাহফিলের মধ্যে ইয়া বইছি আল্লাহর নবীর মাহফিলের মধ্যে বইছি আমার সামনে উলামায়ে কেরামে ওয়াজ করে দিতরা এরা যদি আলিম হইতে পারেন তোমার গাঁও হইতে পারেন তোমার দেশ হইতে পারেন কিন্তু ওয়ারাসতের সম্পর্ক তারার লগে আর এই ওয়ারাসতের কো দুনিয়ার কোনো মালার লগে নাই বলে আমার নবী আমরারে ফালং দিছেন আলমারে দিছেন লাখ লাখ টাকা দিছেন আমার নবীর ওয়ারাসত আমি যারারে দিছি এরা একমাত্র ইলমের ওয়ারাসত দিছি ইলম যারা হাসিল করব দুনিয়ার ইলম নাই ইলমে ইলাহি হাসিল করব ইলমে ইলাহি হাসিল করিয়া যদি আমার উম্মতের সামনে যায় তাহলে নবীজি ফরমাইন জান মান যারা আলিমান ফাকাদ যারানি মান যারা আলিমান ফাকাদ যারানি যে আমার কোন আলিম রে দেখছে হে যেন আমারে দেখলো ওয়া মান সাহাবা আলিমান যে আমার কোন আলিমের লগে মুসাফা করলো হে যেন আমার লগে মুসাফা করলো ওয়া মান লিকা আলিমান যে আমার কোন আলিমের মজলিসে বইছে ফাকাদ লিকানি ইলা ইয়াউমিল কিয়ামাত ফিল জান্নাহ হে কিয়ামত পর্যন্ত আমার আলিমগুলোর মজলিসে বইয়া বইয়া জান্নাত যাওয়া পর্যন্ত হে আমার আলিমগুলোর হাত ধরা থাকবো সুবহানাল্লাহ ভাইজান দুনিয়ার জমিনও তুমি মরি যাইবা আব্দুল জলিল সাহেব মরি যাইবা কোনো অসুবিধা নাই আজ তোমার লগে আমি আই বইছি আর যদি আমার বয়া খান্তা যদি আল্লাহর দরবার কবুল হয়ে যায় তাহলে ও যে ধরছে এই ধরার ছাড়া নাই এর লাগি মুহাদ্দিসিন কেরামে ফরমাইতরা মুসাফা যখন করবাই তখন তোমার তান ও তোর ও আঙ্গুলির মধ্যে তুমি ও আঙ্গুলকে হারাইও আর হাইয়া ও বলা বালা করে ধরিও ও তখন নিও আর ও ধরিও আর যখন কোনো সময় ডং করবাই একে অন্যরে মায়া করবাই তখন একজন আরেকজন মুখে দিছাইও আর এইভাবে যায় গুদিও ফাতামাসসাকু বিহা ওয়াজু আলাইহা বিন নওয়াজিজ এইভাবে যায় গুদিও কারণ এইভাবে যদি কোনো মানুষের ধরে এই গুণ নাম হইল ধরা আর এইভাবে যদি কোনো মানুষের ধরা তাহলে আঁকড়িয়া ধরা এইভাবে যদি তাই নামারে ধরেন আমি মুরা মারলে ছুটি যাইমো আর যদি এইভাবে ধরিলাই তাহলে তান ইকানোর হাড্ডি বড় মাঝখান হতো ছোট আর আমার ইকানোর হাড্ডি বড় মাঝখানো হরো আর তাই যদি তোরা ছোয়া আমারে মারি দেই না আমি সিভা মারি দেই ছুটার কোনো লাইন নাই তামাসসাকু বিহা ওয়াজু আলাইহা বিন নওয়াজিদ বুড়া আব্দুল জলিল রাত থেকে ছুটার কোনো লাইন নাই সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাইলে আমি এই কথা জানলাম আমি নামাজ পড়লে আওলাদের নামাজ পড়ার কথা হওয়া লাগবো আমি হালাল খাইতে ফইন্তরে হালাল খাওয়ার কথা হওয়া লাগবো আমার বাড়ির যদি আমার বনির ফরাইজ থাকে তাহলে গুণ আদায় করা লাগবো এগুন কোনো গুনার জিনিস নাই আল্লাহ হক তাইরে ধরাইয়া দিছে আমি ফরেজগার করিয়া 7 মাস রোজ করে ব্যস্ত যাইতাম পারতাম না যদি আমার বনির হক রে আমি আদায় করি না এই সময় কইতাম পারতাম না যে তোমারে বিয়া দিতে আমার অত টাকার গরু লাগছে অত টাকার পয়সা লাগছে তুমি যখন বিয়া বসলাই তুমিও তো গরু যুব করে মানুষ রেখা বাজলাই তাহলে বনির বিয়া দিতে হিগুন হিসাব হইতো নাই কারণ বিয়ার মধ্যে খাবানির কথা নবীজে কইছেন না কারণ নবীজে কইছেন ও বিয়া ও নিকাহ সব থেকে বালা নিকাহ বিয়া দেন নিকাহ সব থেকে বালা যে বিবাহের মধ্যে কোনো আউট খরচ নাই অর্থাৎ আউরি খরচ করা নাই তাহলে আউরি না ঘরে বনির হক দেওয়া লাগবো যদি এইভাবে দিয়া যাও তাইলে তাকুন ফিল জান্নাত তোমার তাদের ঠিকানা পাইবে জান্নাতের মধ্যে নবীজি ফরমাই দিরা তুমি তেন দুনিয়ার জমিনে যখন আইবাই আমার ঘরে তুমি দিন মাদ্রাসার মধ্যে পড়িও যদি মাদ্রাসাত যদি পড়ো না পড়তাম মাদ্রাসাত ছড়াইও আর যদি মাদ্রাসাত ছড়াইতে কারণ আলিম বনিও মাদ্রাসাত ছড়াইয়া আলিম বনিও আর মাদ্রাসাত ছড়িয়া আলিম বনিও যদি আলিম বনতাই পারো না তাহলে তালেবা বনিও আর তালেবা বনতাই পারো না ওতারে মায়া করো ওতারে যদি মায়া করো তোমার ঠিকানা তুমি জান্নাতের মধ্যে পাইবাই তুমি আলিমান তুমি আলিম হও আও মুতাআল্লিমান নতুবা তালেবা আও
উহিব্বান নতুবা আলিমার তালাওয়াতরে মায়া করিও ও তার মুখে দি চাইয়া মাঝে মাঝে আনি দিও ইতার ভাই খালি লাল করি চাইও না কারণ যদি চাইলাও তোমার মায়া খান জাহির হয়ে যায় নবী যে সাহাবায়ে কেরাম রে সামনে লইয়া হযরত মুআযের সামনে ধরছেন আর যে মুআয রে কইছে আনা উহিব্বুকা ও মুআয তুমি তো তোমারে আমি ভালো ভাই তোমারে আমি মায়া করি মুআয তুমি ওখো তুমি আমারে ভালো ভাই উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ নবী যে এইভাবে ধরছেন ধরিয়া কইছেন কিতা কইছেন উহিব্বুকা ইয়া মুআয উহিব্বুকা ইয়া আব্দুল জলিল ও আব্দুল জলিল তোমারে আমি মায়া করি আর তুমি ওখো জিয়াউল হক তোমারে আমি মায়া করি আর আমি দেলা কইছি ওলা খাও ও জিয়াউল হক তোমার আমি মায়া করি আর নবী যে মুআয রে এইভাবে হাত ধরছেন ধরিয়া কইছে উহিব্বুকা ইয়া মুআয ও মুআয তোমারে আমি মায়া করি ও মুআয তুমি খাও মুআয রে নবী যে কইছেন ও মুআয তুমি খাও আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ ও হে আল্লাহর রাসূল তোমারে আমি মায়া করি আর এর লাগি মুআয রে কইয়া দিছেন তুমি যখন তোমার লগর মানুষ রে হইবাই তারা রাত দরিও আর দরিয়া এইভাবে কইও মুআয যখন তার লগর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওয়াইস রে ভাইছেন কইছে আনা উহিব্বুকা ইয়া আব্দুল্লাহ ও আব্দুল্লাহ তোমারে আমি মায়া করি কুল ইয়া আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি হো আনা উহিব্বুকা ইয়া মুআয ও মুআয আমি তোমারে মায়া করি আব্দুল্লাহ যখন জুরাইহ রে কইলা আনা উহিব্বুকা ইয়া জুরাইহ ফাকুল ইয়া জুরাইহ আনা উহিব্বুকা ইয়া আব্দুল্লাহ আব্দুল্লাহ তার ছাত্র জুরাইহ রে কইলা আনা উহিব্বুকা ইয়া জুরাইহ আমি তোমারে ভালো ভাই ও জুরাইহ জুরাইহ কইলা আনা উহিব্বুকা ইয়া আব্দুল্লাহ ও আব্দুল্লাহ তোমারে আমি ভালো ভাই এর লাগি মুসাফা যখন পাও তো घर से निकलो जरा मुस्कुरा देना घर से जब निकलो जरा मुस्कुरा देना आलिम दीन मिल जाए तोरा हाथ से हाथ मिला देना और जरा मुस्कुरा भी देना घर যখন তাকি বারই ভাই বেটিন তোর ভাই সাও হরু তোর ভাই সাও সেই তোরা মুস্কি মুস্কি আনি দিলাও কারণ ঘর থেকে বারইতে যদি তুমি তোমার বউ আর ফুয়া হরিন তোর ভাই মুস্কি মুস্কি আনি দিয়া বারাও তাহলে নবী যে ফরমাইতরা এক হজ আর এক মকবুল হজ আর এক মকবুল উমরার সওয়াব রে আল্লাহ তোমার নামায় আমল দিলাইবা আর তোমার গরুর বেটির আর হরু তার নামায় আমল লিখে দিলাইবা এক মকবুল হজ আর এক উমরার সওয়াব এর লাগি ঘর থেকে যখন বারইবা ভাইজান আজ যাও গিয়া যখন ঘর থেকে বারইবা তোমার বিবির মুখে দিছাইও আর এক সালাম দিলাইও বিবিরে যদি কোনো মানুষ সালাম দেয় তাইলে এক মকবুল হজ আর এক উমরার সওয়াব পাওয়া যায় দিবাইনি গিয়া দিবাইনি গিয়া কও না দিমু কও বড় করে কও দিমু কিলা কইবা আসসালামু আলাইকা ইয়া বেগম কিলা হরতাই নানি তাইলে কই আসসালামু আলাইকুম ইয়া বিবি জান কও না সারাই কও যারা বিবি আছে যারা বেগম আছে এনারে কইও যারা নাই হেরা আউরি কইও না তখন গিয়া যদি করো গিয়া মারে ভাইয়া তুই কই আসসালামু আলাইকুম ইয়া বেগম মায় মারিব লাই দিবা কিতা মত সেটা তাহলে মা থাকলে গিয়া আসসালামু আলাইকা ইয়া আম্মা জান মারে কইও আর বেগমর করো গিয়া কইও আসসালামু আলাইকুম ইয়া বেগম বেগমর নাম কিতা যেটা নামটা কই দিও এক হাজার এক উমরার সব কইবাই তো এলামের জিনিস নাই বাসন্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি যেদিন হাদিস পড়াইয়া ভাইলা নিজের বিবিরে সালাম দেওয়া সুন্নত কইলা আজ গিয়া দেবাও লাগে ও তাই বাড়িতে রানা দিছে বাড়িতে রানা গিয়া দেখলা তান বই নে হযরত মোল্লা হাফিজ মুখলিসুর রহমান সাহেবের মা তান আপন বই নে আর হযরত ইয়াহিয়া সাহেবের মা এক জায়গাত বইয়া ফরাস বাসিতরা করিমগঞ্জের মানুষে ফরাসিরে ফরাস বাসিতরা আমি গেলাম গিয়া ভাই আমার ইয়াহিয়ার মায় আর মুখলিসুর মায় আমার বইনে ফরাস বাসিতরা আমি বড় করে কইছি আসসালামু আলাইকুম তখন আমার ইয়াহিয়ার মায় মখলিসর মায়ে কইলা কিতা রে আজ কিতা দেখছো তো না কিতা সালাম দিলে কিতা লাগি আর পয়লা দিছেন তো আর ইয়াহিয়ার মায়ে মুসকি আনি দিয়া করে দিয়ে গেছে ওলা তারা সইন আর বাদে বেলা রাত গোরো গিয়া কইছি সালাম আমি কোন তোমারে দিছি সালাম আমি তোমারে দিছি আজ পড়ি একটা মানে লগে আলম করছে রাত খাবে দেখরা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ তুমি আমার সুন্নতের উপরে আমল করার কারণে আমার আয়েশা তোমার তান ভাই মুসলিম দিছে আসিস এক আমল উপরে করছো وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم رہ گئی رسم آزار روح بلالی نہ رہی
আজান রসুম এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছে, আজান সুন্দর করে দেওয়া হয়, কিন্তু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের মধ্যে যে নূর আর বরকত আছে সেই নূর আর বরকত নাই। 13 নম্বর মসজিদের মধ্যে ফজরের আজান দেওয়া হয়, এখন সুন্দর করে দেওয়া হয়, দেওয়া হয় তো সুন্দর করে দেওয়া হয় তো ইমাম সাহেব কথা তুমি দেওয়া হয়। আর যখন নামাজের সময় আয় তখন ইমাম সাহেবের ঘরে কয়জন হওয়া যায়? মাত্র নাই 2 জন 4 জন 5 জন 100 ফাদা সব তোলা নানি 100 উপরে তো ওইবার মাথা আই না ভাই, এখানে মাথা মুঠো নাকি জান করলাম না 100 উপরে আয় না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যখন হিজরত করিয়া তাই খানো গেছেন, হিজরত করিয়া যখন তাই এমন দেশের মধ্যে গেছেন, খানা যাওয়ার পরে একদিন খাবে গেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে ইয়াদ গড্ডা লগে লগে তাই ঘুরি আইছেন, আয়া মসজিদে নবীর মধ্যে ইয়াদ দিছেন, হযরত তো আজান দিছেন, আজানের লগে লগে আস্তা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পর্যন্ত মসজিদের সফে মানুষ জায়গা হয়েছে, ওলা মানুষ ইয়া হাজির হয়েছেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের উচ্চারণ ঠিক নাই, কারণ মাটিতে টাইম থুতলাইন, এর লাগি বড় বড় কুফার হল বিধর্মী হল বড় বড় নেতা হল, তখন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন না। ও আলী তোমরার মোহাম্মদ এমন এক বেটারে দিয়ে আজান দেওয়ায় তোমরার ধর্মের আজানিকে তো সুন্দর করে দিতে পারে না। হযরত আলী রে কইলা, হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এইভাবে কইলা, নবীজির সামনে তারা গেলা, কইলি ইয়া রাসূলুল্লাহ আমরা বিধর্মী হলো বড় জবর শরম দিতরা, মসজিদে নবীর মসজিদের আজান শুদ্ধ নাই, যদি মসজিদে নবীর মসজিদের আজান দে সুন্দর আজান দিলা মানুষ ওখানে দেওয়া হয়, লগে লগে বুদ্ধি করা হইল, মশওয়ারা করা হইল মাগরিবের পরে, তখন বিভিন্ন নামের প্রস্তাব হইল, এর মধ্যে থেকে একজনের নাম হইল আব্দুল্লাহ ইবনে যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হইল হযরত যায়েদ কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেকশন করা হইল। হযরত আব্দুল্লাহ ইবনে যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা নেশার আজান দিলা, অত সুন্দর করে আজান দিলা, মসজিদে নবীর ভিতর পুরা 12 পুরা এর 12 পুরা মানুষ নামাজ পড়ছেন। এরপরে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত ঘুমাইছেন না, রাত হই দিব, কোন সময় রাত হই দিব, ঘুম লাগি দিব, আস্তা রাত আল্লাহর কালামর তিলাওয়াত করি যাইতিরা, বহুত মজার কথা। রাত যখন তাই ঘরে বইয়ে তিলাওয়াত করতা, ও দিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হইছেন না, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছেন না। তারা দুইজনে এক জায়গার মধ্যে বুদ্ধি করতা, আর বুদ্ধি করিয়া কইরা আইজ রাইতুল হযরত হামজা উমর কইলা, ও উমর বাসি আমরার সমর্থিত নেতা সকল যারা আছেন, বিধর্মী নেতা সকল যারা আছেন, তারা লইয়া আমার ঘরাও, আমার জরুরি একটা বৈঠক আছে, এসার বাদে আমার বাড়ির দাওয়াত, আর দাওয়াত খাওয়ার পরে তোমার লাগে বৈঠক করবো। দুইজন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসার বাদে গেছেন, আর যাইতে সময় মসজিদের সুজা ফুবি দিকে আদুকনি দি হযরত হামজার বাড়ি, তখন ও কোণের মধ্যে গেছেন, ও কোণের মধ্যে যে সাহাবীর ঘর এই ফজরের আযান দিতেন, নাম হইল হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাড়ির কোণ দেওয়ার পরে এই বাড়ি তাই যাইতা, খার বাড়ি হামজার বাড়ি নেতার বাড়ি যাইতা, হনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিভাবে কাতল করা যায় ওর বুদ্ধিও হইতো। ও কাবে আহবারের বাড়ির কোণার মধ্যে যখন গেছেন, তখন কাবে আহবারে আল্লাহর কালামের তিলাওয়াত করতে রাত ঘুমাইছেন না, কারণ ফজরের নামাজ খেয়ে গিয়ে মসজিদে নববীর মধ্যে গিয়ে তাই আযান দিতা, ফজরের আযান। ও কোণার মধ্যে যখন গেছেন, কাবে আহবারে আল্লাহর কালামের তিলাওয়াত করে যাইতিরা, ও কোণার যখন গেছেন কাবে আহবারে তিলাওয়াত করে যাইতিরা, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر الصابرين তিলাওয়াত করে দিতরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাড়াইছেন, বাড়াইও কুনাত গেছেন, আন্দাই রাত কুনাত গিয়া যখন হো কুনার মধ্যে গেছেন, হুনেন হো ঘরের বেটায় তিলাওয়াত করডা ওলা বালা লাগছে, তখন তান খান মোবারক রে বিধর্মী মানুষ, কাবির হলর বিধর্মী হলর নেতা, তখন এন ঘরের খানের মধ্যে খান লাগাইছেন, আর হেন তিলাওয়াত করে যাইতরা, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন
ওই সময় উমরে যে দেবতার পূজা করতা আর আবার মানুষের নীতি আসলে এক এক গোষ্ঠীর মানুষে এক এক দেবতার পূজা করতা লস্কর গোষ্ঠী যে দেবীর পূজা করেন বড় বইয়া গোষ্ঠী এই দেবীর পূজা করেন না বড় বইয়া গোষ্ঠীর মানুষে যারা পূজা করেন চৌধুরী গোষ্ঠী এরারে পূজা করেন না চৌধুরী গোষ্ঠী যে দেবতার পূজা করেন বেগ গোষ্ঠী মানে গোষ্ঠী কইতে ই গোষ্ঠী নাই মানে তারার ইবাদত যেমন হজরত গোষ্ঠী বুঝাইবার লাগি হইয়ার আউস গোষ্ঠী ফেরজদক গোষ্ঠী ওলা এক এক গোষ্ঠীর মানুষ এক এক দেবতার পূজা করতা কবিলে কবিলে কাবুত এক জুদা था किसी का बोलता किसी का सवाता कोई उज़्ज़ा और नाइला पर फिदा था किसी तरह घर घर नया एक खुदा था তোমাদের মসজিদে খুব নেক এক মানুষের জানাই দিয়া বইছে তার প্রমাণ হইল আমি অত মাথা মারায় না আজ খালি আসরার যত সময়দার খালি উঠে আর আরো বেশি মাতি তাম জানে হয় আর এগুলো মজলিসের মুখলিস মানুষগুলোর মধ্যে দেখি আয় আচ্ছা তাই না কারণ মুখলিস মানুষ যদি মজলিসে একজন বই যায় না এটা যদি রসিদ ধরিয়া থই দেয় এই না আর ছুটিয়া দিতে হয় না খালি মাথায় ওপর কই না বই রইছে না আপনারা দোয়া করবা নসিলে আল্লাহ আপনাদের কবুল হইল কারণ কোনো মজলিসে যাওয়ার পরে মাত তুকাই আনা যায় না আর কোনোখানে যাওয়ার পরে মাত কন্ট্রোল দেওয়া যায় না এখন আমি কোনখান থেকে কোনখান হইতাম আমি বেড়া লাগি যাই আর ও পর্যন্ত মাতি বেড়া না করাই তার কারণ হইল অন্য ফর্গ আসেন লুকাইয়া বোয়াতে বা তুমি আপনার লাগি দোয়া করো চিনি আন না তুমি কোন এক মানুষ ফর্গ হইয়া হয়ে গেছো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেবতার পূজা করতে সেই দেবতার নাম হইল হুবল বটগাছের তলে এক দেবতা বই নাই ও দেবতার পূজা করতে তারা তখন যেন গিয়া খান ওকে লাগাইছিন হেন তিলাওয়াত করতে আর তিলাওয়াত শুনে শুনে যাইতিরা তখন মনে আস্তে এটাই দিল আমার তো হামজায় কইছেন তান বাড়ির দাওয়াত খাওয়া যেতাম মিটিং হইত এখন ফাও তোলা মারাত লাগছে এখন ফাও ইকান্ডে জমিনে টান মারি ধরি লাইছে আল্লাহ হেদায়েত দিলাইতো জমিনে টান মারি দুলাইছে বারবার ফাওরে উস্কাইন ফাও ইকান তোলা যায় না ওই সময় টান দেবী হুবল দেব ও হুবল দেবী আমারে বাঁচাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদুর আল্লাহর কালামর তিলাওয়াত করিয়া যায় আমি হুনাত লাগি গেছি কি আমার দিল পাগল হয়ে গেছে কি তিলাওয়াত শোনার লাগি এখন আমার সর্দারের বাড়ির দাওয়াত খাওয়া যাইতাম আমার ভাওরে জমিনে চুম্ব করলে কারণ টান মারি ধরে এইছে আমারে বাঁচাও এই দিন আসরের বাদে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা না আমি ভুল করে আবু জেহেলের বাড়িতে মিটিং আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আবু জেহেলে মিটিং ডাকাইছি নারী এই দিন আসরের বাদে 3 ওয়াক্ত নামাজ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসিন না আসরের বাদে নবীজি জিগাইল ও আমার সাহাবী হল হামজা আজ ফজর নাই জোহর নাই আসর নাই তুমি দিন খবর জানেনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ হামজা বেমার হয়ে গেছেন গেল লাগি নামাজ হইছিন না লেশার নামাজের বাদে আমার ইয়াদ করি দিও আমি হামজারে নামাজ দেখার জন্য বেমার দেখার যাইতাম তো নবীজি তেন সাসারে লইয়া আন্দাই হামজার বাড়ি যাইতাও কাবে আহবার লাগা ফুবর বাড়ি জোহর কাবে আহবার ওর গরুর ফিস তারা গেছেন কাবে আহবার তিলাওয়াত করে করে দিতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير নবী যে হযরত কাবে আবার ওর ঘরের মধ্যে খান লাগাইছেন আন্দাইর আর মনে মনে কইতরা আমার কাবে তো ফজরের আযান আইজ দিত একে অত সুন্দর করে তিলাওয়াত করা জানেনি তান খান লাগাইয়া তাইন হুন্দরা আব্বাস ওর জানে কইতরা যে নবী যে কইছেন হামজারে বেমার দেখা চাইতাম আমার জান খানে ঘর আমিও তিলাওয়াত শুনতাম কইয়া তাই নবীর মধ্যে খান লাগাই দিছে সবে যার জায়গা তিলাওয়াত করে যাইতিরা এই কাবে আবার তিলাওয়াত খড্ডা আর নবীজির দিল থেকে আওয়াজ হইছে ইয়া আল্লাহ
আমার ইলা কোনো ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকতো এই তিলাওয়াত ধরে আমি ক্যাসেট করিয়া নিয়া উমরের খানের মধ্যে দিলাম মানে, আর উমর হুনিয়া মুসলমান হয়ে গেল মানে। রে আল্লাহ ও মাহবুব, মালাইকা এসে হিন্দারাই তিলাওয়াতের সওয়াব রে উমরের খান কি তিলাওয়াতের আওয়াজ রে উমরের খানের মধ্যে হুসাইয়া দে। নবী যে এই কথা জানেন না, শিকারি লাগি থাকছেন। কারণ উমর তো হিদার তিলাওয়াত শুননা, বিধর্মী তাইনো তো তিলাওয়াত শুননা। নবী যে এই কথা জানেন না, উমর শিকার লাগিয়া হারছেন, শিকার ফান্দর মধ্যে উমর লাগিয়া হারছেন না, হারছেন না নি উমরে তো হকুনত তিলাওয়াত শুনতে নানি। নবী যে এই কথা জানেন না, জান লাগি তাই দোয়া করতেন, শিকার ফাঁসি হারছেন। নবী যে আবার দোয়া করছেন, আয় আল্লাহ আরবর জমিন দুইজন গুন্ডা মানুষ আসেন, যারার কারণে আমি কালিমার দাওয়াত পড়া করে দিতাম পারি আর না। ইয়া আল্লাহ এই দুইজনের মধ্যে যে কোনো একজনের খানো নিয়ে আপনি তিলাওয়াতের সব তিলাওয়াতের আওয়াজ রে পৌঁছাইয়া দেও। ইয়া আল্লাহ হয়তো আবু জেহেলের খানো পৌঁছাইয়া দেও, নতুবা উমরের খানো পৌঁছাইয়া দেও। নবী যে এই কথা জানেন না, উমরে এইদিকে তিলাওয়াত শুনরা আস্তে রাত তিলাওয়াত শুনছেন। নবীজি আব্বাস লইয়ান মসজিদ গরর পিছে, আর উমরে ও ধরো রাত যখন ফসা হয়ে যায় তখন আব্বাসে কইছেন, ইয়া রাসূলুল্লাহ বেমারি দেখা যাইতে নাই, লগে লগে দুইজন দৌড়িয়া গেছেন। গিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূরে উঠাইছেন, কুমিয়া হামজা, ও হামজা উঠো আজান দেও। হামজায় উঠিছেন, আজান দিছেন, নবীজি নামাজ পড়ছেন, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইয়া তাকবীর দিছেন। সুবহানাল্লাহ, নামাজ শিখেছে গিয়া। আচ্ছা হবাই যাইতে সময় নবীজি যখন যখন গিয়া দেখেন হযরত উমর, আস্থা জিন্দগি সতাইছো রে বা, আর সতাইও না। খালি ফোনে টিফিন চুরি করে খাইছো, ফোনে লুঙ্গি পিন্ধিছে, ফোনে গিয়া হুথি রয়েছে, অনেক হুথি রয়েছে, ও তামসাটা করছে, আইজ আছে তারা। এটা ঠিক না। বোর্ডিং করে রান্ধিয়ে তৈলাম ভাত, আমি রান্ধিয়ে তৈলাম, তাই চুরি করি হয়ে গেছে। কোনো সময় তাই রান্ধিলে আমি চুরি করি হয়ে গেছে। সারাদিনে গেলায় রাত জলসা হন, আমরা ইউনিয়নের জলসা হইল রাত 2টা-3টা বাজে, গিয়া হতিতে গিয়া দৌ গিয়া বে কোনোদিন তান জায়গাতে আমি হতিয়া বে, কোনোদিন কোনো দাওয়াতে গেলে তাল চুরি করে দিয়া গেলা, কেউ তামসাটা করছে তামসা করা। তো আমরা এক খারার ভিতরে কইতাম নি কিছু আর গিলা ওই তো হবাজত গেলা নানি। ও যখন নবীজি ওদারও বারইছেন দেখুন হজরত উমর ডে যেমনে দেখছইন, তখন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খাফি গেছইন। ইয়া আল্লাহ, কোনো দেখি আর যে বেটা আসল দুশ্মন যদি খেসি দেয় আমরা রে। আর হদিক থেকে আবু জেহেলে বার চাইতে যখন দাওয়াতি মেহমান আইসিন না, আস্তা রাত চোখ অত বড় লাল হয়ে গেছে। আর আইয়া দেখেন নবীজি আর আব্বাসে ওদিকে যাইতে, আর উমর নৌবাত খুব গুছা উঠছেন। তারা দুইজন গেছেন কি, আর উমর ডেকে উমর বিষয়টা বুঝতাম পারি না, আমি দাওয়াত দিলাম এসার পরে তুমি দিন আমার বাড়ির দাওয়াত আইতাই, আর ও যে গুজার ওগুর খাতল করতাম, ও বুদ্ধি ওখান করতাম, তুমি গীতার লেগে ইলাই না এলে। ও আমির সাহেব আমার কোনো দোষ নাই, আমি এসার লগে লগে মাগরে এসার কেন এসা কইতে, তারা রেসা বইছে না, আমরা রেসা, তারা তো মুসলমান নাই। অর্থাৎ দাদারাই পরে আমি রওনা দিছি। আর ও গরুর ঘরে আওয়ার পরে মোহাম্মদের কাশিকে সাহাবি মোহাম্মদের আল্লাহর কালামর তিলাওয়াত করি যাইতিরা, তারা তো আরবি ভাষার মানুষ। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন। আমি বারবার দেবীরে কইছি, দেবী আমারে বাঁচাও, দেবী আমারে বাঁচাও, বাঁচাইছিন না, এর লাগি জমিনে আমার ভাওটান মারি ধরি লইছে, এর লাগি আসতে পারি নাই। আবু জাহেলে কইছে, ও উমর আর তোমার লগে আমি আর মিটিং করতাম না, যে মানুষের খানোর মধ্যে মোহাম্মদের আল্লাহর কালামর তিলাওয়াত থামাই যায়, এগো মোহাম্মদের দুশ্মন থাকে না, দুস্ত বনি যায়। আর তুমি যখন করায় মোহাম্মদের আল্লাহর কালাম তুমি শুনছ, আর তোমার লগে আমার কোনো দুস্তি নাই। উমরে কইলা, ও আমরার জেনারেল সাহেব নানি সর্দার, কোনো আপত্তি নাই। মসজিদে নবীর মধ্যে মোহাম্মদের সাহাবী হযরত হাসান ইবনে সাবিত তিলাওয়াত করে যাইতরা,
আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এই সময় তো তুমিও হুঁসলাই, তুমি তো এখনো কাফির রইয়া গেছো, বিধর্মী রইয়া গেছো, তাহলে আমারে খাও হয়তো গড় নিলা নিয়া বুদ্ধি দিলা রানা দিলা উমর লম্বা তলোয়ার লইয়া নবীজিরে মারতা কাতল করতা। রাস্তার মধ্যে গেলা এক বুড়া বয়স্ক মানুষে কইলা ওমর তুমি খানো যাইতাই, বলে মোহাম্মদর কল্যাণী দিতাম, আমার সর্দারে আমার 100 উট দিবা, আমি যাই। আর বলে ও আমার এক ছাগলোর বাচ্চা ছুটি গেছে ওটারে দরিয়া দেও। তখন উমরে কইছেন ওই তো দরিয়া দিলাইমু, তাই জাহট মারছেন, ছাগলোর বাচ্চায় 10 হাত ফল মারছে, উমরে 10 হাত ফল মারছেন, ছাগলোর বাচ্চায় 15 হাত মারছে। আর তো উমরে 10 হাতের উপরে দৌড়াইতে পারেন না, আস্তা দিন করে করে দৌড়াইলা, বাচ্চা ধরা গেল না। ওই সময় উমর আইলা বুড়া বেটারে কইলা ও বাবাজি তোমার কাছে আমি বড় জোর শর্মিন্দা, তোমার ছাগলো বাচ্চা ধরতাম ভারিয়ার না। বলে ও উমর যদি আমার ছাগলোর বাচ্চা ধরিলা ও মোহাম্মদর কাতল তুমি করতেই পারবাই, খোল্লা আনতেই পারবাই, আর যদি আমার ছাগলোর বাচ্চা ধরতেই পারো না মোহাম্মদে তোমার খোল্লা লইয়া যাইবা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। উমরের মনে মনে আইলো রে এই বেটাই গু মনে হয় আমার দেবতা, তাই আমার গাইবি হিরোতে বুড়া বেটার সুরত আইসইন। যাও তাই দোয়ার দৌড় দিলা, মসজিদে নবীর সামনে গেলা, ছোট ছোট সাহাবায়ে কেরাম রে লইয়া নবী যে তিলাওয়াত করডা খে তিলাওয়াত করে হৌ বেটায় তিলাওয়াত করডা দেন গরো হইয়া তিলাওয়াত করলা রাইট। এই নিয়ে সাহাবায়ে কেরামের সামনে আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন ও আয়াত তিলাওয়াত করডা। ওই সময় উমর আইসইন, আওয়ার পরে দরজার লঙ্গর মধ্যে ডাকাইছেন, সাহাবায়ে কেরামে ডরাইয়া গিয়া নবীজিরে উল্টা সাইড থেকে বেরিয়েছেন। এর অর্থ যদি উমরে সেদ মারেন সেদটা আমার শরীরে লাগতো, উল্টা ভাবে বেরিয়েছেন। নবীজি কইছেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ডরাইয়া না, আল্লাহ আমরা লগে আছেন। দুয়ার খুলিছেন, খুলিয়া উমরের হাতে ধরি লইছেন, ধরিয়া কইছেন আসলিম তাসলিম ইয়া উমর। ও উমর যদি চাও শান্তিতে দুনিয়ার জমিনে বসবাস করতাই তাহলে ইসলাম কবুল করিলাও। নবীজের উমরে কইরা ইয়া রাসূলুল্লাহ গত রাত সর্দারের বাড়ি যাইয়ার যাওয়ার পরে যে আয়াত তিলাওয়াত শুনছি এখনো আয়া হুনিয়ার ও আয়াতের তিলাওয়াত, এই আয়াত তো আমি বুঝি আর আত-তাইবুন তওবা করনে वाला, আল আবিদুন ইবাদত করনে वाला, আস-সাইহুন তাসবিহ করনে वाला, আর-রাকিউন রুকু করনে वाला, আস-সাজিদুন সিজদা করনে वाला, আল আমিরুন বিল মা'রুফ ওয়ান নাহুন আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেনে वाला আর অসৎ কাজের নির্দেশ করনে वाला। ইয়া আল্লাহ এই মানুষ তো মনে হয় আমি উমর ছাড়া আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করিলাম, এখন আমার পারমিশন দেও আমি গিয়া আবু জেহেলের খল্লা গনিয়া তোমার সামনে তৈতাম। সুবহানাল্লাহ। নবীজি কইছেন না না কাতল করতে পারতাই নাই। গেছইন আবু জেহেলে যেনে দেখছে উমর এখন মুকাইতরা গিয়া গরো গিয়া 3টা তালা লাগাইয়া ঘরের মধ্যে হামাইছে। বেটি হিন্দায় হইলা অত বাহাদুর মানুষ তুমি আই দৌড়াইয়াও কিতা লাগি, বলে হৌ দেখ ই করে আমি ফাটাইলাম মোহাম্মদর খল্লা আনার। এখন তো খল্লা তো দূরে আনতো, ইগু মোহাম্মদর আশিক বনি গেছে কি ইগে আমার খল্লা লিয়া যাইবু ইগু কোনো সন্দেহ নাই। উমরে কইলা ও আবু জেহেল একবার তো তুমি বারো তোমার চেহারা বান্দা দেখতাম, যদি তুমি চাও তোমার বেটিরে লাড়ি বানাইতাই হরুতারে এতিম বানাইতাই তাইলে উমরে কলিমা পড়ি লইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর গড় থাকি বাড়াইয়া চিল্লাইও না, যদি উমরের তলোয়ারে তোমার লগে ভাইলা এতে মুলাকাত ছাড়া কোনো লাইন নাই। আর উমরের তলোয়ারে যদি মুলাকাত করিলা তাহলে তোমার খল্লা আমার তো আইব। আমি না রসনা মাথা ভাই না বন্ধ করা যায় না। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم